গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা শুরু করলাম এই যে গোপুর ছবি দিয়ে। তোমাদেরও খুব ভালো কাটুক। আর এদিকে রান্না আমার বসে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেজন্য নিরামিষ। আগে পাঁপড় ভাজাটা করে নিচ্ছি, আর সব সবজি দিয়ে ডাল করব, ভেজ ডাল করব, মুগ ডাল। আর ভাতটা আমার ওইদিকে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাম্মা দেখো খেলছে। খেলছে মানে ও ড্রয়িং করছে আর আমার কাছে আসবে। আমি যখন রান্না করব তখন ও বায়না যে আমার কাছে আসবে, আমাকে ওর সাথে থাকতে হবে। তো এদিকে আমি সয়াবিন করব। আর এই যে ডালটা যখন সেদ্ধ বসিয়েছিলাম, ওতে সব সবজিগুলো ওতে দিয়ে দিয়েছিলাম। আর আলুটা দিয়ে আমি সয়াবিন করব। আলুগুলো তো ছোট ছোট, সেদ্ধ হতে টাইম লাগে, তো আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করতে। তো গরম থাকতে থাকতে আলুটাকে একটু চটকে নিচ্ছি, নাহলে না ঠান্ডা হলে শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না খেতে। তরকারিটা করব তখন ঠান্ডা হয়ে যাবে। তো এভাবেই আমি করি, ভালো লাগে বেশ খেতে। একটু কসুরি মেথি দিয়ে, একটু টমেটো, আদা, লঙ্কা। এদিকে ডালটা আমি ফোড়ন দিয়ে নিচ্ছি, কারণ কি ওটা আগে করলে আবার ঝাল হয়ে যাবে। আগে এই সব ঝামেলাগুলো মিটিয়ে নিই। এদিকে আমি সয়াবিনটা ধুয়ে আমি এটা জলটা ঝরিয়ে আমি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। তো কেটে নিয়ে তারপর আমি করব। এই যে দেখো আমার সব এখানে রেডি হয়ে গেছে। আজকে কিচ্ছু বাটিনি, একদম ঘষে দিয়েছি। আদাটা একটু ঘষে দিয়েছি, আর এখানে জিরে, লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে এখানে একটু জল দিয়ে গুলে রেখেছি। আর এই যে টমাটোটাও কাটিনি, ও সেদ্ধ হয়ে যাবে ঠিক, একদম খুন্তি দিয়ে গলিয়ে দেবো। তা আমি এখানে ফোড়ন দিয়েছি একটু চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর সাদা জিরে। আর এই মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দেবো, মশলাটা একটু কষে নিই। মশলাটা কষানো হয়ে গেলে তারপর কি হয়েছে তুমি শ্যামামা? শ্যামামা কালকে এরম করে দাঁড়িয়েছিল, ওই হাতটা এরম করেছিল, এরম আশীর্বাদ করছিল। হ্যাঁ, বাহ। আর দাদা এটা কেমন করে ঢাক বাজাচ্ছিল, শ্যামামা খুশি হয়ে দাঁড়িয়েছিল। তোমাকে দেখে শ্যামামা হাসছিল। কি বলছিল শ্যামামা? শ্যামামা কি বলছিল তোমাকে? তোজো দাদা, তোজো দাদা। ও, শ্যামামা বলছে তোজো দাদা, তোজো দাদা, তোজো। শ্যামামা বলছে তোজো দাদা তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি, তাই না? তাই তো? শ্যামামাকে কেমন করে বাই বাই করে আসছো? শ্যামামাকে কেমন করে বাই বাই করেছো তুমি? বাই বাই। হ্যাঁ। আর এই যে আমার ছেলের সঙ্গে বকবকানি করতে করতে আমার এদিকে মশলাটা কষে গেছে। আমি এবার মশলাটার মধ্যে এই আলু, সয়াবিনটা অন্যদিন ভেজে নিই, আজকে আর ভাজিনি। কারণ কি সয়াবিন ভাজতেও না আবার আলাদা তেল লাগে, এত তেল টানে সয়াবিন, যার জন্য আজকে একদম মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আজকে আর ভাজাভাজির কোনো সিন করিনি, এত গরমে না অত তেল খাওয়া যাবে না, তো আমি এইভাবেই করছি। তো এই দেখো সব আলু আর সয়াবিন একসাথে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল দেবো। আর গরমটা পড়েছে, প্রচণ্ড গরম, আর একদম সহ্য করা যাচ্ছে না। এই গরমে ছেলেটাও কতদিন অসুস্থ হয়ে গেছিলো, ভুগলো কিছুদিন। ছোট ছেলেটাওরও শরীর খারাপ, এই চলছে আমাদের। আর এই যে দেখো আমার ঘরের এই যে শ্যামামা সেজেছে, কালকে শ্যামামা দেখে এসছে, শ্যামামা সেজেছে। তো বন্ধুরা কেমন লাগলো জানিও। তো আজকের একদম সিম্পল রান্না বান্না কেমন লাগলো জানিও। আর এই যে আমি এইভাবেই মানে সয়াবিনটা রান্না করি, বেশ ভালোই লাগে। তো তোমরা কিভাবে রান্না করো সেটাও জানিও। আর আমার এই সিম্পল ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। কি দেখাবো বলো দেখি, রোজ তো নিত্যদিনের কাজ, সেগুলো আর কি দেখাবো। মানে প্রতিদিনের তো কাজ আছেই, সবাই জানো সংসারে কি কি কাজ থাকে, সব কি আর দেখানো সম্ভব হয়? ওই যতটুকু পারি। এবার তার মধ্যে ছোট ছেলে আছে, ওকে সময় আমার দিতে হয়। ওর তাও অনেকটাই মানে আমাকে কোঅপারেট করে। তো এইভাবেই চলছে। যাই হোক, ছেলে বড় হলে তখন যদি আমি সুস্থ সবল থাকি তখন না হয় হবে, এখন যা হয়েছে ওই মানিয়ে নাও। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এই যে আমার ছেলের এই যে চলছে খেলাধুলো, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে রাখবে। যেগুলো আমি আবার প্যাকেট করে রেখে দেবো সেগুলোই ওর বের করে খেলতে হবে, আর যেগুলো বাইরে থাকবে সেগুলো নিয়ে খেলবে না। আর এই যে শ্যামা মায়ের রোগ ধরেছে, ক্ষণে ক্ষণে শ্যামা মা হয়ে যাচ্ছে।
ওর এত পছন্দের, মানে শ্যামামাকেও প্রচণ্ড ভালোবাসে, শ্যামামা আর গনু ভাই। গনু ভাই বলতে গণেশ, ওর প্রচণ্ড পছন্দের, মানে কি বলবো, ভগবান। তো এখানেই আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, খুব সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। তোমরা পাশে থাকলে তবেই আমরা এগোতে পারবো।